মাস্কিং টেপের মাধ্যমে আর্ট পেপারটিকে বোর্ডের সাথে আটকে ফেললাম। তারপরে শুরু হলো আজকের যুদ্ধটি। প্রথমে দেখো একটি ঢিপির মতো এঁকে ফেললাম। আর ঢিপিটা এঁকে নেওয়ার পর তার উপরে একটি ফিগারকে সেট করছি। হ্যাঁ, এই ফিগারটি যেটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের রামজি। এই ছবিটি অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন আগেই মানে রামনবমীর আগেই ভিডিওটা শুট করে ফেলেছিলাম। কিন্তু ভিডিওটার এডিটিং আমি সময়ের অভাবেই করতে পারিনি। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না। তো যাই হোক, রামনবমী চলে গেছে তো কি হয়েছে? রামজির ছবি সবসময়ই আঁকা যায়, তাই না? তোমরা অবশ্যই জানাও কিন্তু। আচ্ছা, আমি এখানে যে বেস কালার একটা তৈরি করে ফেললাম, সেই বেস কালারটা দিয়েছি স্কারলেট আর গ্যাম্বোঝিউ। এই দুটো রঙকে অল্প পরিমাণ করে নিয়েছি আর মিশিয়ে পুরোটাই কভার আপ করেছি। আমি এখানে ১ ইঞ্চির ব্রাশটা ইউজ করলাম, যেটাতে করতে খুব সুবিধা হচ্ছে। আর এখন আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে ২ নম্বর রাউন্ড ব্রাশ। সেটা দিয়ে পুরো ব্ল্যাক কালারটা নিয়ে পুরোটাই আমি মানে আগে নিচের যে ঢিপিটা সেটা ১ম এ করছি। আর তারপরে যে উপরের আমি রামজিকে করেছি সেটাকেও ধীরে, ধীরে পুরোটাই ফিল করে নেব। আর এখানে কিন্তু ফিলটা আমি একদম নিজের মতন করেই করছি। মানে পেন্সিলে আমি অতটাও ডিটেইলিং করিনি, যতটা আমি ওয়াটার কালার করার সময় ডিটেইলিংটা করছি। হ্যাঁ? আর এইখানে আরেকটা জিনিস, আমি যে পুরোটাই যে কালোটা করেছি, বেশ রংটাকে কিন্তু ঘন করে গুলে নিয়ে তারপরে ব্যবহার করছি। এটা যদি আমি একটু নরমাল একটু পাতলা করে গুলতাম, মানে জলের পরিমাণটা যদি একটু বেশি থাকতো, তবে কিন্তু রংটা ছড়িয়ে যেত। হ্যাঁ? যেহেতু আমি একটা ওয়াটার কালারের উপর আরেকটা ওয়াটার কালার ব্যবহার করছি, তার জন্য এটা একটু রিস্কি হয়ে আছে। হ্যাঁ? যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু পুরোটা নোংরা হয়ে যাবে। তো আল্টিমেটলি ছবিটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ছবিটা শেষে অবশ্যই তোমরা জয় শ্রীরাম লিখে অবশ্যই যেও। ছবিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।